সহিহ ইবনে হিব্বান এই কিতাবে ৭৪৯১ নম্বর হাদিস। এই হাদিসটা আবু উমামা বালিহি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বললেন, একবার তিনি যখন ঘুমিয়েছিলেন, ঘুমের ভিতরে তিনি স্বপ্নে দেখলেন তার নিকট দুইজন লোক আসলো। দুইজন লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহু মুবারকে দুই পৃষ্ঠে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের কাছে নিয়ে গেলেন। যখন পাহাড়ের কাছে গেলেন তখন ওই দুইজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পাহাড়ের চূড়ায় উঠলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এই পাহাড়ে চড়তে পারবো, এত বড় পাহাড়, আমি এই পাহাড়ে কিভাবে উঠবো? এই পাহাড়ে উঠতে গেলে আমি অক্ষম। তখন ওই দুইজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি চেষ্টা তো করেন, আপনি চেষ্টা করেন, আমরা আপনাকে ওই পাহাড় চড়তে সাহায্য করবো বলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন পাহাড় ওঠার জন্য। তখন তিনি আস্তে আস্তে পাহাড়ে উঠে গেলেন। পাহাড়ের চূড়ায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন, ওই পাহাড়ের চূড়া থেকে শুনতে পাচ্ছেন যে নিচ থেকে কারা যেন প্রচুর পরিমাণে চিৎকার করে কান্না করতেছে, প্রচুর চিৎকার করতেছে, কান্না করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, ও ভাইরা, কারা এভাবে ওই নিচ থেকে কান্না করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ও আল্লাহর রাসূল, আপনাকে প্রশ্নের উত্তর পরে দিব, আপনি আমাদের সাথে চলতে থাকুন। রাসূলুল্লাহ চলতে 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 আর কিছুক্ষণ সামনে গেল। সামনে যাওয়ার পর রাসূলুল্লাহ দেখলো, প্রথমে দেখলেন কি যে একটা লোককে উল্টায়া দুই পায়ের উপর শিকল বেঁধে উল্টায়া রাখছে, আর তার সারা শরীর থেকে মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু করেছে, তার মুখ দিয়ে রক্ত পড়া শুরু করছে। আর অপর চিত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার যে এই গাল, তার এই গাল দুটো কড়াক দিয়ে কেটে কেটে তার গোশতগুলো হাত করতেছে, তার গাল থেকে এমনকি তার শুয়া তার মুখের মাঝে যত রকমের রং, আমাদের রং আছে, ওই রংগুলো থেকে টেনে টেনে ছিঁড়তেছে। চিন্তা করেন কতটুকু ভয়ঙ্কর। সর্বপ্রথম কি বলছে যে তাদেরকে উল্টায় লটকায় রাখছে। দ্বিতীয়তে তার সারা শরীর থেকে রক্ত পড়া শুরু করছে। তৃতীয়তে বলতেছে যে তার মুখ থেকে কড়াক দিয়ে দিয়ে বস্তুগুলো আলাদা করতেছে, আর তার রংগুলো টেনে টেনে ছিঁড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেন, ও ভাইরা, আমি সামনে যাব কিন্তু এরা হচ্ছে আপনার ওই নবী গো, এরা হচ্ছে আপনার উম্মত। নবী অবাক হয়ে গেল, আমার উম্মতের এত নাজাত, এত কঠিন শাস্তি দেওয়া হবে? চিন্তা করেন যে তাকে আগে উল্টাইছে, দুই পায়ে শেকল দিয়ে কিন্তু তাকে উল্টাইছে, আর ওই উল্টার দিকে তার সারা শরীর থেকে রক্ত পড়ছে, তারপর তার গাল লেগেছে, বরফ দিয়ে ছিঁড়তেছে, এরপর তার মুখ থেকে একটা একটা করে রং টেনে টেনে ছিঁড়তেছে। কি অবস্থা? রাসূল চিন্তিত হয়ে গেল। তখন রাসূলুল্লাহ বলতেছে, আমার উম্মতের এই অবস্থা কেন, আর এই অবস্থা কেনই হবে? তখন ওই দুইজন লোক বলে, নবী গো, এরা হচ্ছে আপনার উম্মত যারা ইফতারের আগে রোজাকে ঢেকে দিত করে না, ইফতারের আগে রোজা করে। আপনারা জিজ্ঞেস করুন, এটা কি যারা শুধু ইফতারের আগে রোজা ভেঙে ফেলবে ইচ্ছাকৃতভাবে, শুধু তাদের জন্য এত ভয়ানক শাস্তি? তখন তারা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ও আল্লাহর রাসূল, তাদের জন্য এই শাস্তি। নবীজি তারপর জিজ্ঞাসা করে, আর যারা রোজা রাখে না তাদের জন্য? তখন ওই দুইজন লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে আরো ভয়ানক শাস্তি যারা রোজা রাখবে না তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছে। করে না